হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ দেখো সকাল সকাল এত সুন্দর রোদ দেখছি উঠোনে, দেখি মনটা ভালো হয়ে গেল। আমাদের পেছন দিকেও খুব সুন্দর রোদ পড়েছে, আর ভাবলাম যে ঠাকুরের যে কয়টাই কাপড় রয়ে গেছে আজকে এটাই ধুয়ে দেবো। আর আমাদেরও জামা কাপড় তেমনি কোনো মানে ধোয়ার নেই, আর ঠাকুরের কাপড় মেলে দিলে না অন্য কাপড় মেলা যায় না, তো দিয়ে দিলাম। আর এদিকে উপর দিকে তাকিয়ে না একটু ক্যামেরাটাকে জুম করলাম, দেখি এত সুন্দর জাম গাছে কপৌ ফুল ফুটেছে। ওয়াও, মানে আমি অবাক হয়ে গেলাম, কখনো দেখিনি বা খেয়ালও করিনি তেমনভাবে। আর এই সময়তে এই ফুলটা ফুটে, আমাদের স্কুলের গাছেও ফুটেছে, কিন্তু যদি নিচে হতো না তাহলে কিন্তু আমি একটা চুলের মধ্যে লাগিয়ে নিতে পারতাম। আমি দেখো 3 রকমের বিস্কুট এনেছে। এটা হলো টক পেপি, এটা স্পাইসি হবে একটু, বিস্কুট। আর এনেছে এই দেখো মোটা একদম রশি, কাপড় টানানোর জন্য। এগুলোতে দিলে না একটু হেভি কাপড় দেওয়া যায়। কি সুন্দর রোদ দেখো, জানালা দিতে আসছে। সকালবেলা কিন্তু বৃষ্টি বৃষ্টি ছিল, ভাবিনি এত সুন্দর রোদ উঠবে। এই লাস্ট আমার ঠাকুর ঘরে কাপড় ছিল, শেষ করে দিলাম। কাল থেকে ঠাকুর পুজো হবে, এক রোদে শুকিয়ে যাবে। ডাল রান্না করে নিয়েছি, এখানে ফুলকপি মানে বড়া করব, পটল ভাজা করব, আর তরকারি হচ্ছে। চলো করতে থাকি, দেখি। এখন একটু ঠাকুরের কাপড়গুলো নিশ্চয়ই শুকিয়ে গেছে, উঠিয়ে রাখবো, তারপর ভাত রান্না করব। ছেলে বলেছে মা একটু পাপড় ফ্রাই করে দেবো, ওটাও করে দেবো। চলো, ঠাকুরের কাপড়গুলো সব শুকিয়ে গেছে, আমি আলাদা করে রেখে দিয়েছি, এক রোদে শুকানো। ভাতের সিটি পড়ে গেছে, এখানে দেখো ভাত রান্না করা হয়ে গেছে। আর এখানে ফুলকপি বড়া করছি, ছোট্ট করে করেছি, ভাপে দিইনি, ডাইরেক্ট দিয়ে দিলাম, একটু ঢেকে দেবো। পটল ব্যাটারটা রেডি করা। ফ্রাইও হয়ে গেছে। আমি করব, মানে আমার জন্য নিব না, ছেলের জন্য করে দিলাম। তারপর তো খাওয়া হয়ে গেছে, আমি আর ছেলে এখন খাবো। আবার অন্ধকার করে দিচ্ছে। যাও বংশীকে ভিতরে যাও। বসো, অনেকদিন ঘুরলে না, প্র্যাকটিস হয়েছে। ঠাকুর ঘরের জিনিস নিয়ে আসলাম, কাল থেকে তো লাগবে। শুধু এখানে এটা এখন আমুল তাজা, দোকানে গেলে মনে হয় এটা নিয়ে চলে আসবো। কত জিনিস দেখো, অনেকদিন পর অজন্তার পনির এনেছি। টপ পনিরটা ছিল না, টপের পনিরটা খুব ভালো হয়। আর এই কয়েকদিন তো রিসেন্টলি আমরা খুব মানে রুমিনিস থেকে লুজ যেটা আনা হয় ভালোই ছিল, পিসগুলো বেশ পাওয়া যায় বেশি। যাই হোক, চলো এই দুটো নিয়ে যাই। Incoming voice call from Pratima. দেখতে কি মজা লাগে না? এগুলো একটু এখানে এখানে দিয়ে রাখবো, নাহলে যে ককরোচের মানে কি বলবো,
আশ্চর্য, এত সুন্দর করে সব কিছু রেখেছি না। অনেক দিন ধরে বলছিলাম যে একটু নেপথালিন এনে রাখবে, দিয়ে রাখবো, তাহলে সেন্টটা ভালো হয়। আরও লাগবে, এক প্যাকেটে হবে না, রাখলাম। দেখো পান সুপারি নিয়ে এসেছে, কালকে বৃহস্পতিবার, আলু এনেছে, আর এখানে জাহাজি কলা এনেছে। কাল থেকে আমার ঠাকুর ঘরে পুজো হবে। আজ সকালবেলা ভেবেছিলাম সেখান বাড়ি যাবো, হলো না, এত কাজ করে দেরি হয়ে গেছে। অন্তত বেরোলো প্রায় 1টা বেজে গেছে, তখন আমি ফ্রি হয়েছি। ভাবলাম না, এখন যাওয়া যাবে না। সন্ধ্যের সময় ভাবলাম, অমিতাভ কাজের থেকে বাড়ি আসলো 8টার সময়, তখন আর চা খেয়ে যেতে যেতে প্রায় 9:45 হয়ে যাবে। তো পিঙ্কিও ফোন করেছিল, বললাম যে না, আজকে আর হবে না। তো কাল তো ইলেকশন, তো কালও হবে না, কাল ভোট দিতে যাবো, আর ওরাও বিজি থাকবে, তাহলে নেক্সট দিন যাব। তো এখানে দেখো ফুলকপি আলু পনির দিয়ে অনেক দিন পর, আর গতকালকে ছেলে যে ফুলকপি এনেছে সত্যি খুব ভালো, কারণ এখন ফুলকপি শেষের পথে তো খুব একটা ভালো পাওয়া যাবে না, তবে ভালোই এনেছিল। তো এটা দিয়ে করা হয়েছে অনেক দিন পর। আমার তো এমনিতে ভীষণ প্রিয়। আজকে দুপুরবেলা ফুলকপি বড়া খেয়েছি। চলো, খাওয়া দাওয়া তো দেরি আছে, ছেলে পড়াশোনা করছে, অমিতাভ কার সাথে ফোনে কথা বলছে। চলো পরে কমপ্লিট হয়ে গেছে। গ্যাস মুছে কড়াইটা গরম তেলে নিয়ে গেছি, আর এখানে দেখো আমি কি ভিজিয়ে রেখেছি, কাবুলি চানা আর মটর, ঘুগনি মটর দুটো একসাথে হবে কালকে সকালে, না এটা বিকেলবেলা করা হবে। তো আজকে ভিজিয়ে রাখলাম, ভালো করে ভিজে যাবে। চলো লাইট অফ করে দিলাম। আজকের জন্য রান্নাঘরের দরজাও বন্ধ করে দিলাম, শেষ আজকে। এটা দেখো কোনো শাড়ির হবে, তখন মানে যখন নতুন শাড়ি আনতো তখন এগুলো খুলে খুলে না দরজার মধ্যে লাগিয়ে রাখতাম। এটা মানে কবে লাগানো জানি না, কাল এগুলো হচ্ছে সব লাগিয়ে দেবো। বাইরের পর্দা, সোফার মানে কাভারগুলো রুমে আছে, বেডরুমে করে দেবো। সব কিছু হয়ে গেছে। চলো লাগিয়ে নিয়েছি। দেখো 12টা বাজতে মানে কতক্ষণ বাকি, 9 মিনিট বাকি। প্রতিদিন 12টাই বেজে যায়, কোনো রকমই আগে খাওয়া দাওয়া করে যে বিছানায় যাব, বিছানায় যাওয়া হয় না। চলো আজকে তোমাদেরকে ঘড়ির টাইম টেবিল দেখিয়ে গুড নাইট করে দিচ্ছি। কাল আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।